সবুজ গাছপালা আর ধানক্ষেতে ঘেরা একটি সুন্দর গ্রামে বাস করত দুই ভাই বোন, রাহাত ও মিতা। রাহাত ছিল বড় ভাই, আর মিতা ছিল তার ছোট বোন। তাদের দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা আর বন্ধুত্ব। তারা শুধু ভাই বোনই ছিল না, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিল। প্রতিদিন ভোরে রাহাত ঘুম থেকে উঠে পড়াশোনা করত। মিতাও ভাইকে দেখে পড়তে বসত। পড়া শেষ হলে তারা উঠোনে খেলত, গাছের নিচে বসে গল্প করত, আর গ্রামের চারপাশে ঘুরে বেড়াত। মিতা কোনো সমস্যায় পড়লে সবার আগে রাহাতের কাছেই যেত। রাহাতও সব সময় বোনকে সাহায্য করত। একদিন সকালে তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। মিতা নতুন একটি খাতা নিয়ে খুব খুশি ছিল। সে বারবার খাতাটি দেখছিল, কিন্তু স্কুলে যাওয়ার ঠিক আগে সে খেয়াল করল খাতাটি কোথাও খুঁজে পাচ্ছে না। মুহূর্তেই তার মুখটা মলিন হয়ে গেল। মিতা অনেক খুঁজেও খাতা না পেয়ে কান্না শুরু করল। সে ভাবল, আজ শিক্ষক তাকে বকবেন। রাহাত বোনকে কাঁদতে দেখে তার পাশে এসে দাঁড়াল। সে বলল, কাঁদছ কেন? আমি তো আছি, আমরা একসঙ্গে খুঁজে বের করব। তারপর দুজন মিলে ঘরের প্রতিটি কোণ খুঁজতে লাগল। টেবিলের নিচে, আলমারির পাশে, বিছানার ওপরে, সব জায়গায় খোঁজা হল। অনেকক্ষণ পরে রাহাত দেখতে পেল খাতাটি জানালার পাশে রাখা আছে। খাতাটি হাতে পেয়ে মিতা আনন্দে লাফিয়ে উঠল। তার মুখে আবার হাসি ফিরে এল। সে বলল, ভাইয়া, তুমি না থাকলে আমি কি করতাম? রাহাত মৃদু হেসে বলল, তুমি আমার বোন। তোমার বিপদে আমি পাশে থাকব, এটাই তো স্বাভাবিক। এরপর তারা স্কুলে চলে গেল। সারা পথ মিতা ভাবতে লাগল, পৃথিবীতে তার ভাইয়ের মতো আপন আর কেউ নেই। আর রাহাতও মনে মনে ঠিক করল, সে সব সময় তার বোনকে রক্ষা করবে। সেদিনের সেই ছোট্ট ঘটনাটি তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। ভাই বোনের ভালোবাসা যেন প্রতিদিন একটু একটু করে আরও শক্ত হয়ে উঠছিল। কয়েকদিন পর গ্রামের কাছে বড় একটি মেলা বসল। চারদিকে তখন উৎসবের আমেজ। রঙিন দোকান, খেলনা, মিষ্টি আর নানা রকম আনন্দের আয়োজন দেখে সবাই খুব খুশি। মিতা অনেক দিন ধরেই মেলায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এক সকালে সে রাহাতের কাছে এসে বলল, ভাইয়া, আজ আমরা মেলায় যাব তো? রাহাত হেসে বলল, অবশ্যই যাব, তবে সব সময় আমার কাছাকাছি থাকবে। মিতা খুশিতে লাফিয়ে উঠল। সারাদিন সে শুধু মেলার কথাই ভাবতে লাগল। বিকেলে তারা মেলায় গেল। মেলায় পৌঁছে মিতার চোখ যেন বিস্ময় বড় হয়ে গেল। চারদিকে কত মানুষ, কত দোকান, কত খেলনা। কোথাও বাঁশির সুর বাজছে, কোথাও শিশুদের হাসির শব্দ। মিতা এক দোকান থেকে আরেক দোকানে তাকিয়ে সবকিছু দেখতে লাগল। রাহাত সব সময় বোনের হাত ধরে রেখেছিল। সে জানত, এত ভিড়ের মধ্যে ছোট্ট মিতা সহজেই হারিয়ে যেতে পারে। মেলা ঘুরতে ঘুরতে তারা একটি খেলনার দোকানের সামনে গেল। সেখানে অনেক সুন্দর পুতুল সাজানো ছিল। একটি ছোট্ট পুতুল দেখে মিতার খুব পছন্দ হল, কিন্তু সে কিছু বলল না। শুধু চুপচাপ পুতুলটির দিকে তাকিয়ে রইল। রাহাত বিষয়টি লক্ষ্য করল। সে বুঝতে পারল বোনের পুতুলটি খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পরে সে দোকানদারের কাছ থেকে পুতুলটি কিনে মিতার হাতে দিল। মিতা অবাক হয়ে বলল, এটা আমার জন্য? হ্যাঁ, রাহাত বলল, তুমি পছন্দ করেছ, তাই কিনে দিলাম। মিতার চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে পুতুলটি বুকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ ভাইয়া, এটা আমি সব সময় যত্ন করে রাখব। এরপর তারা আরও কিছুক্ষণ মেলা ঘুরল। কিন্তু হঠাৎ একসময় মিতা একটি রঙিন বেলুনের দিকে তাকাতে তাকাতে একটু দূরে চলে গেল। চারপাশে এত মানুষ ছিল যে সে বুঝতেই পারল না সে ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে গেছে। কিছুক্ষণ পরে মিতা যখন ফিরে তাকাল, তখন রাহাতকে দেখতে পেল না। তার বুক ধড়ফড় করতে লাগল। সে ভয় পেয়ে গেল। অন্যদিকে রাহাতও বোনকে পাশে না দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল। সে দ্রুত চারদিকে খুঁজতে শুরু করল। মানুষের ভিড়ের মধ্যে সে বারবার মিতার নাম ধরে ডাকতে লাগল। অবশেষে কিছু দূরে একটি গাছের পাশে দাঁড়িয়ে থাকা মিতাকে দেখতে পেল। মিতার চোখে তখন পানি। রাহাত দ্রুত তার কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো তো? মিতা কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাইয়া, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। রাহাত তার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না, আমি সব সময় তোমার পাশে আছি। মিতা ভাইয়ের হাত শক্ত করে ধরে ফেলল। এরপর আর এক মুহূর্তের জন্য সে ভাইয়ের কাছ থেকে দূরে যায়নি। সন্ধ্যা হয়ে এলে তারা বাড়ি ফিরল। বাড়ি ফেরার পথে মিতা মনে মনে ভাবল, মেলার সবচেয়ে সুন্দর জিনিস পুতুল নয়, বরং তার ভাইয়ের ভালোবাসা। মেলার ঘটনার কয়েকদিন পরের কথা।
এক সকালে মিতা ঘুম থেকে উঠেই অনুভব করল তার শরীরটা খুব খারাপ লাগছে। মাথা ভারী, গা গরম, আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না। সে চুপচাপ বিছানায় শুয়ে রইল। রাহাত পড়তে বসেছিল। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করল মিতা আজ খেলতে আসেনি। সাধারণত সকালে উঠেই মিতা তার সঙ্গে গল্প করত, কিন্তু আজ সে একবারও আসেনি। রাহাত দ্রুত বোনের ঘরে গেল। গিয়ে দেখল মিতা বিছানায় শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। কি হয়েছে মিতা? রাহাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। মিতা আস্তে করে বলল, ভাইয়া, আমার শরীরটা খুব খারাপ লাগছে। রাহাত তার কপালে হাত দিয়ে দেখল, কপাল বেশ গরম। সে বুঝতে পারল মিতার জ্বর এসেছে। সেদিন রাহাত আর কোথাও খেলতে গেল না। সারাদিন সে বোনের পাশে বসে রইল। সময়মতো পানি এনে দিল, ওষুধ খাওয়াল, আর গল্প করে মিতার মন ভালো রাখার চেষ্টা করল। মিতা মাঝে মাঝে বলতো, ভাইয়া, তুমি বিশ্রাম নাও। সারাক্ষণ আমার পাশে বসে আছো কেন? রাহাত হেসে বলতো, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। সন্ধ্যার দিকে জ্বর আরও একটু বেড়ে গেল। মিতা খুব দুর্বল হয়ে পড়ল। তখন রাহাত তার প্রিয় গল্পের বই নিয়ে এসে পড়তে শুরু করল। মিতা গল্প শুনতে খুব পছন্দ করত। গল্প শুনতে শুনতে মিতার মন ভালো হয়ে গেল। সে কিছুক্ষণের জন্য অসুস্থতার কথা ভুলে গেল। রাহাতও খুশি হল, কারণ সে দেখল তার বোনের মুখে আবার একটু হাসি ফুটেছে। পরের দিনও রাহাত একইভাবে মিতার যত্ন নিল। সে নিজের কাজ শেষ করে বারবার বোনের কাছে যেত, কিছু দরকার আছে কি না জিজ্ঞেস করত। 2 দিন পর মিতার জ্বর কমতে শুরু করল। ধীরে ধীরে সে আগের মতো সুস্থ হয়ে উঠল। আবার উঠোনে হাঁটতে পারল, খেলতে পারল, হাসতে পারল। সুস্থ হওয়ার পর একদিন বিকেলে মিতা গাছের নিচে বসেছিল। সে রাহাতকে বলল, ভাইয়া, আমি অসুস্থ ছিলাম বলে তুমি কত কষ্ট করেছ। তুমি না থাকলে আমি খুব একা হয়ে যেতাম। রাহাত মৃদু হেসে বলল, ভাই বোনের সম্পর্কই এমন। তোমার কষ্ট মানে আমার কষ্ট। তোমার হাসি মানে আমার আনন্দ। মিতা আবেগে ভাইয়ের হাত ধরে বলল, আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো একজন ভাই পেয়েছি। সেদিন আকাশে হালকা বাতাস বইছিল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছিল। আর সেই শান্ত বিকেলে ভাই বোন দুজন মনে মনে প্রতিজ্ঞা করল, জীবনের সব সুখ দুঃখে তারা সবসময় একে অপরের পাশে থাকবে। মিতা সুস্থ হয়ে ওঠার পর আবার আগের মতো আনন্দে দিন কাটতে লাগল। একদিন বিকেলে রাহাত বলল, মিতা, চল আজ নদীর ধারে ঘুরে আসি। মিতা তো খুশিতে আত্মহারা। সে দ্রুত প্রস্তুত হয়ে ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়ল। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটি তাদের খুব প্রিয় ছিল। সেখানে গেলে মনটা শান্ত হয়ে যেত। নদীর ধারে পৌঁছে তারা দেখতে পেল, নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। হালকা বাতাস বইছে, আর আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। চারপাশে পাখিদের ডাক শোনা যাচ্ছে। মিতা নদীর পাড়ে বসে পানির দিকে তাকিয়ে বলল, ভাইয়া, জায়গাটা কত সুন্দর। রাহাত হেসে বলল, হ্যাঁ, এখানে এলে সব চিন্তা দূর হয়ে যায়। দুজন কিছুক্ষণ নদীর ধারে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তারা নানা গল্প করল। স্কুলের কথা, বন্ধুদের কথা, ভবিষ্যতের স্বপ্ন, সবকিছু নিয়ে তাদের কথা চলতে লাগল। হঠাৎ মিতা দেখতে পেল নদীর পাড়ে একটি ছোট্ট পাখি বসে আছে। পাখিটির একটি ডানা আহত ছিল। সে উড়তে পারছিল না। মিতা দুঃখ পেয়ে বলল, ভাইয়া, দেখো, পাখিটা কত কষ্ট পাচ্ছে। রাহাত কাছে গিয়ে পাখিটিকে সাবধানে হাতে তুলে নিল। সে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমরা তোমাকে সাহায্য করব। দুজন খুব যত্ন করে পাখিটিকে বাড়িতে নিয়ে এল। তারা একটি ঝুড়ির মধ্যে নরম কাপড় বিছিয়ে তার থাকার ব্যবস্থা করল। রাহাত খাবার আর পানি দিল, আর মিতা সারাক্ষণ তার খোঁজখবর নিতে লাগল। কয়েকদিন ধরে তারা পাখিটির যত্ন নিল। ধীরে ধীরে পাখিটির ডানা ভালো হতে শুরু করল। সে আবার একটু একটু করে ডানা ঝাপটাতে লাগল। এক সকালে রাহাত বলল, মিতা, মনে হচ্ছে পাখিটা এখন উড়তে পারবে। মিতার মন একটু খারাপ হয়ে গেল। সে পাখিটিকে খুব ভালোবেসে ফেলেছিল। তবু সে জানত, পাখির আসল জায়গা আকাশ। দুজন পাখিটিকে নিয়ে নদীর ধারে গেল। সেখানে গিয়ে রাহাত আলতো করে পাখিটিকে ছেড়ে দিল। পাখিটি কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ডানা মেলে আকাশের দিকে উড়ে গেল। মিতা পাখিটির দিকে তাকিয়ে হাসল। তার চোখে একটু পানি থাকলেও মনে ছিল আনন্দ। সে বলল, ভাইয়া, পাখিটা আবার স্বাধীন হয়ে গেল। রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ,
কাউকে ভালোবাসার মানে তাকে সুখী দেখতে চাওয়া। সেদিন বাড়ি ফেরার পথে মিতা ভাবছিল, তার ভাই শুধু তাকে নয়, সব জীবকেই ভালোবাসতে জানে, আর সেই কারণেই সে তার ভাইকে এত বেশি শ্রদ্ধা করে। নদীর ধারের সেই বিকেলটি তাদের জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে রইল। নদীর ধারের সেই ঘটনার পর আরও কয়েকদিন কেটে গেল। রাহাত ও মিতার দিনগুলো আনন্দে ভরে উঠছিল। তারা একসঙ্গে পড়াশোনা করত, খেলাধুলা করত এবং নানা স্বপ্নের কথা বলত। একদিন স্কুলে ঘোষণা হলো যে আগামী সপ্তাহে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। মিতা ছবি আঁকতে খুব ভালোবাসত। প্রতিযোগিতার কথা শুনে সে খুব উৎসাহিত হয়ে পড়ল। কিন্তু বাড়ি ফিরে সে বুঝতে পারল তার রং পেন্সিলের বাক্সটি অনেক পুরনো হয়ে গেছে। কিছু রং শেষ হয়ে গেছে, আবার কিছু ভেঙেও গেছে। মিতা মন খারাপ করে বসে রইল। সে জানত নতুন রং পেন্সিল কেনার মতো বাড়িতে অতিরিক্ত টাকা নেই। তাই সে কাউকে কিছু বলল না। কিন্তু রাহাত বোনের মুখ দেখেই বুঝতে পারল কিছু একটা হয়েছে। কি হয়েছে মিতা? সে জিজ্ঞেস করল। মিতা প্রথমে কিছু বলতে চাইছিল না, পরে সব খুলে বলল। রাহাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি চিন্তা করো না, তুমি প্রতিযোগিতায় অংশ নেবে। মিতা অবাক হয়ে বলল, কিন্তু নতুন রং পেন্সিল কোথায় পাব? রাহাত শুধু হেসে বলল, সেটা আমি দেখছি। পরদিন রাহাত তার নিজের জন্য জমিয়ে রাখা কিছু টাকা বের করল। অনেকদিন ধরে সে একটি গল্পের বই কেনার জন্য টাকা জমাচ্ছিল। বইটি তার খুব পছন্দের ছিল, কিন্তু বোনের কথা ভেবে সে নিজের ইচ্ছাটা সরিয়ে রাখল। স্কুল থেকে ফেরার পথে সে একটি সুন্দর রং পেন্সিলের বাক্স কিনে আনল। বাড়িতে এসে সে বাক্সটি মিতার হাতে দিল। মিতা অবাক হয়ে বলল, এটা কোথা থেকে এলে? রাহাত বলল, তোমার জন্য কিনেছি। মিতা বাক্সটি খুলে দেখল, ভেতরে অনেক রঙিন পেন্সিল। তার চোখ আনন্দে চকচক করে উঠল। কিন্তু ভাইয়া, তুমি তো নতুন বই কিনবে বলেছিলে। রাহাত মৃদু হেসে বলল, বই পড়ে কিনব, এখন তোমার হাসিটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মিতার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল ভাই তার জন্য নিজের প্রিয় জিনিসের ইচ্ছা ত্যাগ করেছে। এরপর প্রতিদিন মিতা মন দিয়ে ছবি আঁকার অনুশীলন করতে লাগল। রাহাত তার পাশে বসে উৎসাহ দিত। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। মিতা খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকল, সবুজ মাঠ, নদী, গাছ আর নীল আকাশ। ফলাফল ঘোষণার সময় সবাই উত্তেজিত ছিল। কিছুক্ষণ পরে ঘোষণা করা হলো যে মিতা প্রথম স্থান অর্জন করেছে। খবরটি শুনে মিতা আনন্দে আত্মহারা হয়ে গেল। সে দৌড়ে গিয়ে রাহাতকে জড়িয়ে ধরল। ভাইয়া, এই পুরস্কার তোমারও, সে বলল। রাহাত হেসে উত্তর দিল, না, এটা তোমার পরিশ্রমের ফল। মিতা মাথা নেড়ে বলল, তোমার সাহায্য না থাকলে আমি কখনো পারতাম না। সেদিন বাড়ি ফেরার সময় তাদের দুজনের মনই আনন্দে ভরেছিল। মিতা পুরস্কার জিতেছিল, আর রাহাত খুশি ছিল কারণ তার বোনের স্বপ্ন পূরণ হয়েছে। সেই দিন থেকে মিতা আরও ভালোভাবে বুঝতে পারল, সত্যিকারের ভালোবাসা মানে শুধু ভালো সময়ে পাশে থাকা নয়, প্রয়োজনে নিজের ইচ্ছাকেও ত্যাগ করা। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। রাহাত ও মিতার জীবনে অনেক সুন্দর স্মৃতি জমা হতে লাগল। মিতার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জয়ের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। সবাই তার প্রশংসা করছিল, কিন্তু সবচেয়ে বেশি খুশি ছিল রাহাত। একদিন বিকেলে তারা বাড়ির পাশের বড় আমগাছের নিচে বসে গল্প করছিল। আকাশে হালকা মেঘ, চারদিকে শীতল বাতাস। এমন সময় মিতা বলল, ভাইয়া, বড় হয়ে আমি একজন চিত্রশিল্পী হতে চাই। আমি এমন ছবি আঁকতে চাই, যা দেখে সবাই আনন্দ পাবে। রাহাত হেসে বলল, তুমি অবশ্যই পারবে। তুমি মন দিয়ে চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। মিতা আবার জিজ্ঞেস করল, আর তুমি কি হতে চাও? রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একজন শিক্ষক হতে চাই। আমি চাই গ্রামের সব শিশু ভালো শিক্ষা পাক। মিতা আনন্দে বলল, তাহলে কত ভালো হবে। তুমি পড়াবে, আর আমি ছবি আঁকব। দুজনই হেসে উঠল। সেই দিন থেকে তারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করল। প্রতিদিন স্কুল থেকে ফিরে রাহাত বই নিয়ে বসত। মিতাও নিজের পড়া শেষ করে ছবি আঁকার অনুশীলন করত। একদিন স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান হল। সেখানে শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ দেওয়া হয়েছিল। মিতা তার আঁকা কয়েকটি ছবি প্রদর্শন করল। শিক্ষকরা তার কাজ দেখে খুব প্রশংসা করলেন। অন্যদিকে রাহাত ছোট ছোট ছাত্রদের পড়া বুঝিয়ে দিল। তার ধৈর্য আর সুন্দরভাবে বোঝানোর ক্ষমতা দেখে শিক্ষকরা মুগ্ধ হলেন। বাড়ি ফেরার পথে মিতা বলল, ভাইয়া,
আজ সবাই তোমার প্রশংসা করেছে। রাহাত হেসে বলল, তোমারও তো অনেক প্রশংসা হয়েছে। মিতা বলল, আমরা দুজনই আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সন্ধ্যায় তারা আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে রইল। অসংখ্য তারা জ্বলজ্বল করছিল। মিতা মনে মনে ভাবল, স্বপ্নগুলোও যেন ওই তারাগুলোর মতো দূরে হলেও আলো দেয়। রাহাত বলল, মিতা, জীবনে যত বাধাই আসুক, আমরা কখনো হাল ছাড়ব না। মিতা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, আমরা সব সময় একে অপরের পাশে থাকব। সেদিন তারা দুজন একটি প্রতিজ্ঞা করল, কষ্ট যতই আসুক, তারা তাদের স্বপ্নের জন্য পরিশ্রম করবে এবং সব সময় একে অপরকে সাহায্য করবে। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো তাদের ওপর পড়ছিল। সেই আলোয় ভাই বোনের নতুন স্বপ্নগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল।